হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আবার একটা ভিডিওতে। এই দিনকে আমি বানা হিলসে গেছিলাম, আর বানা হিলসের আর একটা ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম। তো আমি সেদিনকে বলেছিলাম যে বানা হিলসে বেশ সেদিনকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, খাওয়া দাওয়া তো একটু করতে হবে। সেই জন্য আমরা বানা হিলসে অবস্থিত একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, যার নাম ছিল ভারত রেস্টুরেন্ট। এখানে 100 রকমেরও বেশি আইটেম ছিল। মানে সেখানে ঢুকে না আমি কিরকম যেন ভাবা জায়গা খেয়ে গেছিলাম, এত খাবার একসাথে, বাপরে বাপ, কি নেই সেখানে। হ্যাঁ, আম, আমি যদি সেদিনটা একটু কেকস অ্যান্ড পেস্ট্রি অ্যান্ড অল এইসবের ওপরই ছিলাম, কারণ ভিয়েতনামিজ অনেক রকমের খাবারই ছিল, সবটা ট্রাই করিনি আমি। কারণ দরকার নেই থাকা, এত দূরে ঘুরতে এসে সব রিস্ক নিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, যদি কেউ মানুষ চাইতো যে নর্মাল ভাত, তারপর ডাল, হেন তেন এইসব খাবে, খেতেই পারে। কিন্তু আমার না দেখতে বেশ ভালো লাগছিল, এত খাবার একসাথে দেখা যায় না তো। যদিও আমি খুব একটা ফুডি নই, তবে তাও বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার ব্যাপারটা। ওখানে স্যালাডেরও এত রকমের আইটেম ছিল, আর কত রকমের স্টিকি রাইস ছিল ওখানে। গ্রিন, ব্ল্যাক, ইয়েলো, সব স্টিকি রাইস, যেমন শিনচানে দেখতাম আমরা। পুরো শিনচানা ডোরেমনের ফিলিংস আসছিল। কত রকমের চাটনি ছিল। আর এখানকার বিশেষ করে ওই মাফিনসগুলো এত সুন্দর ছিল, এত টেস্টি ছিল। আমি তো 3-4টে মাফিনসই খেয়ে নিয়েছি। আসলে আমি তো একটু সুইট লাভার, তাই মিষ্টির ওপরে আমি আর লোভ সামলাতে পারিনি। যাই হোক, সেদিনটাও বেশ ভালো কেটেছিল। ওই বাইরে বৃষ্টি হচ্ছে বলে মনটা একটু খারাপ খারাপ হয়েছিল, কিন্তু এত খাবার দেখে আর মন ঠিক হয়ে গেছিল। এখানে ফ্রুটসেরও হিউজ একটা কালেকশন ছিল। আমরা সেই যেমন টিভিতে দেখি না যে কীরকম অরেঞ্জ অরেঞ্জ কালারের লেবুগুলো, আমি তো ভাবতাম যে ওগুলো বোধহয় ফিল্টার মারা, বাট এখানে এসে দেখলাম যে ওমা না, ফিল্টার নয়, সত্যি সত্যি ওই রকম ডিপ অরেঞ্জ কালারেরই। আর হেভি টেস্টও দারুণ, এত মিষ্টি, দারুণ খেতে। তো যারা ভিয়েতনামে যাবে তারা আর কিছু খাও বা না খাও, এখানকার ফল ডেফিনেটলি খেও। আর এখানকার স্প্রাউট টাউট, চেরি, সুইট কর্ন খুব সুন্দর খেতে ছিল কিন্তু। আর এখানে আর একটা যে জিনিস ছিল, এখানে না ভেরিয়াস টাইপ অফ জুস ছিল, ম্যাঙ্গো জুস, স্ট্রবেরি জুস, আর ডিফারেন্ট কাইন্ড অফ টি। টি এরও কত ভ্যারিয়েশন। তো এত কিছু দেখে মানে মানুষ ভরকেই যেতে পারে যারা অভ্যস্ত নয়। এখানে ননভেজের সেকশনও কিন্তু সাংঘাতিক ছিল। এখানে বিফ, টার্কি, ইউনো এভরিথিং ইজ দেয়ার। আর এই বাইরের বৃষ্টির জন্য একটা রেনকোটও পরতে হয়েছিল, আর এই যে আমার অবস্থা, খুব গরম হচ্ছিল এটা পরে। যাই হোক, মজা হয়েছিল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।